আসবে, তোমার মন খুশি হবে, স্কিল ডেভেলপ হবে না। সাজি, একটা কথা বলি, AL4 নিয়ে একটা আমার ইম্পর্টেন্ট কথা। তোমাদের যে চারটা বক্সে দিলাম, AL1, AL2, AL3, AL4, আমি বারবার বললাম, বারবার বললাম, বারবার বললাম, এই চারটা বক্সেট করার সময় হাতে ক্যালকুলেটর নিবা না। তুমি যদি ইউজ করো ক্যালকুলেটর, আনসার আসবে, তোমার মন খুশি হবে, স্কিল ডেভেলপ হবে না। ম্যাথ ইমপ্রুভ করতে চাও, গাইডেন্সটা নিও। স্যার কষ্ট হয়তো, সাজি হবে। তুমি শর্ট টার্ম আরাম চাইলে, সাজি ফিউচারে তুমি আরাম পাবা না। এক্সাম যদি ভালো করতে চাও, যদি ম্যাথে ইমপ্রুভ করতে চাও, প্লিজ কথা শুনবা। এই চারটা ওয়ার্কশিটে অবশ্যই কোনো জায়গায় হাতে নিবা না ক্যালকুলেটর, স্পেশালি AL4 এ। কারণ AL4 এ যে ম্যাথগুলো আছে, খুব পাওয়ারের ক্যালকুলেশন আছে, ইন্ডিসেস আছে, কত কিছু আছে। সাজি এসব সামস অবশ্যই উইথাউট ক্যালকুলেটর শিখতেই হবে। ওকে স্যার? আচ্ছা, আমি এটা নিয়ে কিছু কথা বলবো, সবাই একটু আনসার দেবো আমাকে, সবাই মিলে। রেডি? আনসার দাও দেখি। A⁻0 মানে কি? সত্যি কথা? আচ্ছা ঠিক আছে। A পাওয়ার যদি লেখা থাকে -1, তুমি কি লিখবা? পাওয়ার নেগেটিভ কেমনে সরায়? 1/a। ভেরি গুড, অনেক ভালো। তুমি নাম্বার 3 তে চলে যাই। যদি তোমাকে বলি, যদি তোমাকে বলি A/b⁻1, তখন তুমি কি বলবা? তুমি কি লিখবা? b/a। যদি কোনো ফ্র্যাকশন থাকে, পাওয়ার যদি -1 থাকে, জাস্ট উল্টায় দিবা। সমস্যা? এই খুশিতে নাম্বার 4। যদি তোমাকে বলি এ পাওয়ার -m, তখন তুমি কি বলবা? পাওয়ার মাইনাস যদি সরাতে হয় 1/a⁻m। বুঝছো কি বুঝছো না? এই খুশিতে নাম্বার 5। যদি তোমাকে বলি a/b পাওয়ার -m, বলা। ফার্স্টে মাইনাস সরাবা, কি লিখবা? b/a পাওয়ার কত? m। এখন পাওয়ারকে দুজনকে দিয়ে দাও, b⁻m বাই a⁻m। এসব বেসিক জিনিসপত্র তোমাকে ক্যালকুলেটর ছাড়াই শিখতে হবে। যদি এসব স্ট্রং থাকে, ক্যালকুলেটর লাগে না। এই খুশিতে নাম্বার 6 এ যাই। নাম্বার 6 এ আমি একটা স্টোরি দিব। কি দিব? স্টোরি। √a মানে কি? a⁻1/2। ভেরি গুড। নাম্বার 7, a পাওয়ার যদি লেখা থাকে 1/m, তার মানে কি? মানে নিচে যেটা থাকে সেটা এই জায়গায় যায়। মনে আছে তো? এই খুশিতে নাম্বার 8, a পাওয়ার m/n। মনে রাখবা, উপরে যেটা থাকে উপরে সেটা পাওয়ারে যায়, যেটা উপরে সেটা পাওয়ারে, যেটা উপরে সেটা পাওয়ারে, যেটা নিচে সেটা রুটে। 6, 7, 8 দেখো মাথায় গেল কিনা। ইয়ো, বল না বাপ। ইয়ো। এই খুশিতে নাম্বার 9। নাম্বার 9 এ কি দেওয়া যায়? সাপোজ a পাওয়ার m, এটাও পাওয়ার, বলো কি লেখা যায়? এটাকে চাইলে তুমি এটাও লিখতে পারো, আবার এটাকে চাইলে তুমি এটাও লিখতে পারো। দুটোই রাইট হবে, দুটোই রাইট হবে, মনে রাখবা। এটার পর এটাও লেখা যায়, এটাও লেখা যায়। পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হয়, পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হয়। এই খুশিতে নাম্বার 10। নাম্বার 10 এ কি দেওয়া যায়? ও, a পাওয়ার m, তোমাদের ফেভারিট, ইনটু a পাওয়ার n। ইনটু হলে কি হয়? ইনটু হলে প্লাস হয়, ইনটু হলে প্লাস হয়। এই খুশিতে নাম্বার
11। তো ইনটু হলে যদি প্লাস হয় অবশ্যই তুমি শিখেছো স্কুল লাইফে ডিভাইড হলে মাইনাস হয়। সমস্যা? চলে যাই নাম্বার 12। সো ফার সো গুড না? নাম্বার 12 এ ভালো একটা সাম দিব। সাপোজ এ বাই, না দাঁড়াও, এ বাই বি বাই এম, কি লিখবা? এ বাই বি এম। নাম্বার 13 এ বাই, না, এম বাই এ বাই বি। যেটা একদম নিচে সেটা উপরে চলে যায়, বি এম বাই এ। নাম্বার 14 এ বাই বি ডিভাইডেড বাই এম বাই এন। বলছো কিনা? যেটা একদম নিচে সেটা উপরে যাবে, কি লিখবো? এ এন বাই বি এম। এসব টোটাল ক্যালকুলেশন তোমার যদি মাথায় থাকে অনেক সামস ইজি হয়। দেখি তো আর কিছু কোনো কিছু মিস করলাম কিনা। মোটামুটি সব দিয়ে ফেলেছি, একটা বাকি আছে আমার। পাওয়ার টাওয়ার সবই তো বললাম না, পাওয়ারের গোষ্ঠী সব উদ্ধার করছি। এখন একটা কথা বলি, সবাই টেনশন দিবা। নাম্বার 15 অবশ্যই তুমি জানো 1.234 ডেসিমাল যদি সরাতে হয় কি করতে হয়? 1234 ডিভাইড বাই কত? 1000। কেন? ডেসিমালের পরে যত ডিজিট তত জিরো নিচে যায়, ঠিক আছে তো? তো এই 15টা নোট মাথায় রাখি, যদি কিছু জানতে ইচ্ছা করে তুমি জানতে পারো। ওকে স্যার, ফাইন। কারণ এসব তোমার যদি স্কিল ভালো থাকে কেন লাগে না, বিশ্বাস তো করো না। আসো এবার আমি এল4 থেকে র্যান্ডমলি 10-12টা ম্যাথ করি। তুমি কি প্রবলেম দিবা জানি না, আমি র্যান্ডমলি কয়টা ম্যাথ করি সবাই ফলো করো। সবার আগে দেখো নাম্বার 50। তুমি বলো আমি করি, 10-12টা ম্যাথ আমি করি। সবার আগে বল এটা কি? 4। এটা কি? 4 আর 2 কি হচ্ছে? তো 4 আর 2 কে তুমি আগে ডিভাইড করবা, তুমি লিখবা 4/2। চলবে কি চলবে না? আচ্ছা, এটা কি? এক্স। এটা কি? এক্স। ডিভাইড হলে পাওয়ার কি হবে? মাইনাস হবে। কি হবে? 3/2 মাইনাস 1/2। চলবে কি চলবে না? 2 আর 4 কাটলে কি আসবে? 2। 3/2 মাইনাস হাফ, শুধু 1। 50 শেষ। কিছু বলবা? আরো করি, আরো করি। এবার দেখো নাম্বার 87। র্যান্ডমলি কিছু ম্যাথ করি, সবাই শুধু দেখতে থাকো। বলো ডেসিমাল যদি সরাতে হয় লিখবো কি? 225/100। পাওয়ার কি দিব? হাফ। চলবে কি চলবে না? তারপরে 225 কে লেখা যায় 15 স্কোয়ার বাই 10 স্কোয়ার। পাওয়ার কত? 1/2। চলবে কি চলবে না? এটাও স্কোয়ার এটাও স্কোয়ার, কাটা পাওয়ার কাটা যাবে?
15/10 যাকে লেখা যায় 3/2 যাকে লেখা যায়, আমি জানি না আনসার কি ফর্মে দিছে। দেখো আমি ম্যাথটা করলাম, দেখো সবগুলা সেগমেন্ট বুঝতেছো কিনা, কিভাবে তুমি লিখবা পাওয়ার ক্যালকুলেট ছাড়া, ওগুলা শেখো। নম্বর আরেকটা করি। এবার দেখো 91, 91 বল ববিতা, বলো তো এটা কি ফ্র্যাকশন? মিক্সড ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে যাও। ইমপ্রপার ফ্র্যাকশন 100/9 পাওয়ার কত? -½ পাওয়ার মাইনাস কেমনে সরায়? 9/100 পাওয়ার কি দিব? শুধু হাফ। কি 2? এবার কি লিখবো বলো? 3 স্কোয়ার বাই 10 স্কোয়ার পাওয়ার কত? 1/2 ফাইনালি 3/10। বোর্ডে 3টা ম্যাথ করলাম, আরো 9টা ম্যাথ করব। যদি কোনো জায়গায় সমস্যা জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ স্যার, এই 3টা ম্যাথ তুমি বুঝছো? বাস, যেটা খাইতে দিব আগে সেটা খাও। এবার বোর্ডে করব আমি 93। কোন 3? 93। আমি র্যান্ডমলি কিছু ম্যাথ করে দিচ্ছি, বুঝছো? র্যান্ডমলি করে দিচ্ছি। বলেন স্যার কি লেখা যায়? 1/1000 লিখতে পারো? কি লিখ বলো? পাওয়ার কি ছিল? 2/3। 3 আর 3 কেটে দাও, কি থাকবে? 1/10 স্কোয়ার যাকে লেখা যায় 93 হয়ে গেল। বুঝছো কি বুঝছো না? এই খুশিতে আরেকটা করি। এবার দেখো 96। কই 96? আসো এটা করি। বলেন স্যার। 7 স্কোয়ার ডিভাইড 7 হাফ আর 4 ইন্টু করলে কি আসবে? ডিভাইড হলে পাওয়ার কি হয়? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এই খুশিতে 99। এটার মধ্যে অনেক উল্টাপাল্টা কি কি আছে দেখো। সবাই মনোযোগ, এই ম্যাটার একটু বড় আছে না? কত কিছু আছে। রেড কালার নেই। বলো 25 পাওয়ার 3/2 কি লেখা যায়? 5 স্কোয়ার ব্র্যাকেট হোয়াট 3/2 ইন্টু 2 স্কোয়ার পাওয়ার কত? 1/2 বাই 9 কি লেখা যায়? 3 স্কোয়ার পাওয়ার কত? এটা বুঝছো সবাই? হুম, 2 2 কাটা যাবে, কি থাকবে? 5 কিউব ইন্টু 2 পাওয়ার কত? 2 2 কাটা যাবে,
কি আসবে 125 ইন্টু 2, এটা কি লেখা যায় 1/3। সবাই বুঝতেছো? সত্যি কথা। উপরে কি আসবে 250 নাকি বাই কত 1/3। আস্তে আস্তে খাও না। কি লেখা যায় 250 ইন্টু 3, যাকে লেখা যায় আমি যা যা করলাম অবশ্যই এগুলা তুমি চাইলেই ক্যালকুলেটর ছাড়া করতে পারবা। আরো করি আরেকবার স্যার 25 ইন্টু 4 কই পাইলা? আচ্ছা তুমি বলতে চাচ্ছ আগে আমি এই দুটো মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লিকেশন তখনই পসিবল যদি পাওয়ার সেম থাকে। পাওয়ার এর তখনই হয় যদি বেস সেম থাকে। এটা 25 এটা 4 কোথায় সেম? স্যার জি এটা হবে না। ইনটু তখনই হবে যদি পাওয়ার সেম থাকে। পাওয়ার কি সেম? তুমি চাচ্ছ এই দুটো মাল্টিপ্লাই করব পাওয়ার প্লাস করব। না বাবা না, হবে না। কটা ম্যাথ করলাম? 6টা। ও 6টা করছি, আরো 6টা করুন দাঁড়া। এবার দেখো নাম্বার 100। কোনটা 100? করি ম্যাথগুলো করি, দেখতে ভালোই লাগে। দেখো এই দুজন সেম, পাওয়ার কি করবা? তুমি লিখবা 2 মাইনাস 3, ডিভাইড হলে পাওয়ার মাইনাস হয় কখন? যদি বেস সেম থাকে। তো -1/7, পাওয়ার কি দিব? -1। পাওয়ার মাইনাস কিন্তু সরাবা, -7/1, পাওয়ার কি দিব? যাকে লেখা যায় -7। ঠিক হ্যায়। 100 এর পর করব আমি 108। 10 বলো না 8। সাজি ফলো করো, কি লেখা যায় বলো? 2/x², পাওয়ার হচ্ছে -1। ইয়ো পাওয়ার মাইনাস কেমনে সরাবা? x²/2 শেষ। আগে আমি ব্র্যাকেটের কাজ করলাম, পাওয়ার যেমন আছে রেখে দিলাম, বুঝছো তো? এবার দেখো 121। কে জানি বলছিল, করি। বলেন স্যার কি করা যেতে পারে? 3² কত হয়? 9x পাওয়ার। আচ্ছা একটা কাজ করি, এভাবে লিখি 3/x, পাওয়ার কি দিব? স্কোয়ার, ডিভাইড, বলো কি লিখবো? 6/x³। চলবে? তারপরে 9/x², ডিভাইড কে আমরা কেমনে জানি চেঞ্জ করি, মনে আছে? বলো এখানে কি হবে? x² x³ পাঠা যাবে, এটা করা যাবে। উপরে কি আসবে?
বলবা না? তুমি তো খাটতে চাচ্ছ 9x³ বাই, বলো এবার। কি লিখবেন সে? সব শেষ? হুম, গেল। যে স্টেপ বুঝবা না বলবা। 121 এর পরে দেখো 125, 120, বলবা না? 5, বলো কি করা যায়? ইন্টু হচ্ছে না, বলো কি করবা? ইন্টু হলে পাওয়ার কি হয়? তো -1 + 1, বুঝছো কিছু? আর y কে নিয়ে আসো, কি লিখবা? 3 + 1, 10x⁻0 y⁻4, 10 ব্র্যাকেটে 1 y⁻4, 10y⁻4। এসব সামস অন্য মেথডও করা যায়। এবার দেখো 126, 126, তোমরা বলো কি করা যায়? বলবা না, রাগ করছো? এটা কি আসবে? 9x² ইন্টু, বলবা না, x² / 9, পাওয়ার কত ছিল? বুঝছো তো? তারপরে 9x² ইন্টু x²/3², পাওয়ার কি দিব? তারপরে স্কোয়ার স্কোয়ার গন, কি লিখবো? x/3। তারপরে 3 × 1 = 3, 3 × 3 = 9, কি আসবে? 126 কে দিয়েছিল আমাকে, বুঝছো? সত্যি সত্যি। তারপরে আরো দুটা করব, 134, দেখো 134, 134, বলেন স্যার। 3x⁻−1, পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই করলে কি আসবে? বুঝছো কিছু? 3/x, কি লিখবো? 9/x²। এটা কত নম্বর সাজি? 134। এই তো, শেষ তো। আটটা করি। 147 দেখো, 147 আগে আমার এটাকে হেডিং দিতে হবে, তারপর আমি এই ম্যাথটা করব। বলেন স্যার। y² 1/6, y এর ভ্যালু বসাও, কি লিখবা? বলবা না? 8² পাওয়ার কত? 1/6 ডিভাইড 9x কত? পাওয়ার কত? চলবে কি চলবে না? এখানে কি আসবে? 8 পাওয়ার 1/3, 144 পাওয়ার
2 কিউব 1/3 বলো 12 স্কোয়ার 1/2 3 3 কাটা 2 12 12 কাটা কি লিখবো তার মানে 1 বাই র্যান্ডমলি আমি 13টা ম্যাথ করলাম যদি এর বাইরেও দিতে চাও আমি করে দিব তোমাদের বলতে হবে আরেকবার হ্যাঁ এটা কি আরেকবার দেখো না 10 বার দেখো যে লাইন বুঝোনি বলো সে লাইন বুঝাই দেই আমি এই লাইন বুঝছো স্যারজি এক্স আর ওয়াই আমি এখানে জায়গা মতো পুট করে দিয়েছি এই লাইন এখন দেখো যে লাইন বুঝোনি বলো বুঝাই দিচ্ছি সবাইকে আমি জাস্ট বলে রাখি আজকে আমি কোনো বসে জমা নিচ্ছি না থার্সডেতে কিন্তু আমি এল1 এল2 এল3 এল4 চারটা বক্সের একসাথে জমা নেব হাঁ করে টাকা লাভ নাই বাসা না পড়লে ক্লাসে না আসলে পড়াশোনা জমবেই তোমাকে রেগুলার বাসা পড়তে হবে নেক্সট জমা না থাকলে কিন্তু আমি আটকাবো ক্লাসে পড়ে রাত হয়ে যাবে 2টা 3টা খেলাধুলা বন্ধ হয়ে যাবে কিন্তু সাজি আমি চাই না তোমার সাথে আমি রুড হই তুমিও এটা চাবা না তো সংসার যেন সুখী থাকে বাসায় পড়াশোনা করবা ফ্রেন্ড থেকে কপি করবা না প্লিজ যদি ফ্রেন্ড থেকে কপি করতেছো মেক শিওর তুমি ভালো করে বুঝতেছো ফাটায় কপি করে নিয়ে আসবা না তাহলে শেখা হলো না আমি বুঝাতে পারলাম তোমাদের প্যারেন্টস সাজি তোমাদের পিছে ভালো ইনভেস্ট করতেছে কিন্তু এভরি মান্থ তোমাদের পিছে 24-25 হাজার টাকা যায় কিন্তু এটা যেন খামাকা না যায় মেক ইট হালাল ঠিক আছে না বুঝছো তো না প্যারেন্টসকে তো ভালোবাসো শুধু মানে ফেসবুকে নাকি সত্যি সত্যি দুই জায়গায় আমরা অনেক ভালোবাসি রাস্তায় যদি আমার প্যারেন্টসকে যদি কেউ কিছু বলে আমি তো ফাটাই দেবো তাই না কিন্তু বাসায় আম্মুর সাথে খারাপ বিহেভ ঠিকই আমি করব আম্মু বকা দেওয়ার অধিকার শুধু আমার অন্য কেউ বকা দিলে তো ফাটাই দেবো কথা মিলতেছে তোমাদের সাথে আর হলো ফেসবুকে আম্মু আই লাভ ইউ সো মাচ মাদার্স ডেতে ফাদার ডেতে তুই প্যারাগ্রাফ মারবা ফেসবুকে বাবা এই ভালোবাসা পৃথিবীতে দেখানোর দরকার নেই তোমার বাসা তোমার আম্মু আছে তাদেরকে দেখাও আমি বুঝাতে পারলাম ঠিক তো আর তোমার পিছিয়ে যে যারা কষ্ট করতেছে এটা একটু মাথা রাখবা সো প্লিজ পড়াশোনা যারা পিছিয়ে গেছো নিজেকে ট্র্যাকে আনো কোনো হেল্প লাগলে আমি আছি শুধু ইনফর্ম করো আমাকে আমি পারলে এক্সট্রা টাইম দিয়ে তোমাকে আমি হেল্প করবো বা প্লিজ এফার্ট দাও আদারওয়াইজ ও লেভেল খারাপ হবে বুঝছো ডিয়ার সাজি একটা কথা বলি এল4 নিয়ে একটা আমার ইম্পর্টেন্ট কথা তোমাদের যে চারটা বক্সে দিলাম এল1 এল2 এল3 এল4 আমি বারবার বললাম বারবার বললাম এই চারটা বক্সেট করার সময় হাতে ক্যালকুলেটর নিবা না তুমি যদি ইউজ করো ক্যালকুলেটর আনসার আসবে তোমার মন খুশি হবে স্কিল ডেভেলপ হবে না ম্যাথ ইমপ্রুভ করতে চাও গাইডেন্সটা নিও স্যার কষ্ট হয়তো সাজি হবে তুমি শর্ট টার্ম আরাম চাইলে সাজি ফিউচারে তুমি আরাম পাবা না এক্সাম যদি ভালো করতে চাও যদি ম্যাথে ইমপ্রুভ করতে চাও প্লিজ কথা শুনবা এই চারটা ওয়ার্কশিটে অবশ্যই কোনো জায়গায় হাতে নিবা না ক্যালকুলেটর স্পেশালি এল4 এ মানে এল4 এ যে ম্যাথগুলো আছে খুব পাওয়ারের ক্যালকুলেশন আছে ইন্ডিসেস আছে কত কিছু আছে সাজি এসব সামস অবশ্যই উইথাউট ক্যালকুলেটর শিখতেই হবে ওকে স্যার আচ্ছা আমি এটা নিয়ে কিছু কথা বলবো সবাই একটু আনসার দেবো আমাকে সবাই মিলে রেডি আনসার দাও দেখি এ পাওয়ার 0 মানে কি সত্যি কথা আচ্ছা ঠিক আছে এ পাওয়ার যদি লেখা থাকে -1 তুমি কি লিখবা পাওয়ার নেগেটিভ কেমনে সরায় 1/a ভেরি গুড অনেক ভালো তুমি নাম্বার 3 তে চলে যাই যদি তোমাকে বলি a/b পাওয়ার -1 তখন তুমি কি বলবা তুমি কি লিখবা
বি বাই এ, যদি কোনো ফ্র্যাকশন থাকে, পাওয়ার যদি -1 থাকে, জাস্ট উল্টায় দিবা। সমস্যা? এই খুশিতে নাম্বার 4। যদি তোমাকে বলি এ পাওয়ার -m, তখন তুমি কি বলবা? পাওয়ার মাইনাস যদি সরাতে হয় 1 বাই এ পাওয়ার m। বুঝছো কি বুঝছো না? এই খুশিতে নাম্বার 5। যদি তোমাকে বলি এ বাই বি পাওয়ার -m, বলা। ফার্স্টে মাইনাস সরাবা, কি লিখবা? বি বাই এ পাওয়ার কত? m। এখন পাওয়ারকে দুজনকে দিয়ে দাও, বি পাওয়ার m বাই এ পাওয়ার m। এসব বেসিক জিনিসপত্র তোমাকে ক্যালকুলেটর ছাড়াই শিখতে হবে। যদি এসব স্ট্রং থাকে, ক্যালকুলেটর লাগে না। এই খুশিতে নাম্বার 6 এ যাই। নাম্বার 6 এ আমি স্টোরি দিব। কি দিব? স্টোরি। রুট ওভার এ মানে কি?